কে টাকার জন্য, কে দৌলতের জন্য, এক একজন এক এক জিনিসের জন্য আমরা কি কামনা করি। দেখেন তো আল্লাহরও যারা পাওয়ার জন্য ইচ্ছা করেছে তারা আল্লাহকে পেয়ে গেছে। তো সুলতান মাহমুদ গজনবী একবার উনি একটা কি করেছেন মজলিস দেখেছেন। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি উনি নিজের সেনাপতি এক একজনকে কি করে দিয়েছি, ঘোষণা করেছে আজকে এমন জিনিস তোমাদেরকে দেওয়া হবে যেটা হবে মণিমুক্তা। মণিমুক্তা উনি বন্টন করতেছে সুলতান মাহমুদ গজনবী। তখন মণিমুক্তা বন্টন করার যে জায়গার মধ্যে যে ঘরের মধ্যে দিয়েছে তখন উনি এটা উন্মুক্ত করে দিয়েছে, কোলে দিয়েছি। তো কোলে দিয়ে তখন উনি ওনার ফিটের অংশটা তাদের দিকে করে দিলেন, মানে ওনার চেহারার দিকে যেন আর কেউ না দেখে। ওনাকে দেখলে তো অনেকজন সম্পদ মণিমুক্তি নিতে পারবে না, লজ্জিত হয়ে যাবে। তখন একজন ওনার ভক্ত যার নাম হচ্ছে আয়াস, ওনাকে যে ভালোবাসত তার মধ্যে একজন আয়াস, ওনার ওই মণিমুক্তি না নিয়ে সুলতান মাহমুদ গজনবীর কাছে চলে আসলেন। তো বলতেছে আয়াস তুমি আজকে এই মণিমুক্তা উন্মুক্ত করা হয়েছে, বন্টন করা হচ্ছে, মণিমুক্তা কেন তুমি নিচ্ছ না? তখন সুলতান মাহমুদ গজনবীকে আয়াস বলতেছে সুলতান মাহমুদ গজনবী যিনি মালিকের জন্য পাগল হয়ে গেছে, যিনি মালিককে রাজি করতেছে, দুনিয়ার দিকে চাচ্ছে না, আমি ওই ব্যক্তিকে চাই, আমি মণিমুক্তা চাই না। সুবহানাল্লাহ। তাহলে সুলতান মাহমুদ গজনবী আল্লাহ এবং আল্লাহ রসুলকে রাজি করেছে। তখন এখান থেকে একটা সাহাবীর ঘটনা সাবত হয় আমার রসুলের, হযরত রবিয়া। তো হযরত রবিয়া আলাইহিস সালাম সাহাবী, এটা মিশকাত শরীফের মধ্যে আছে, যেটা আলিমের মধ্যে পড়ানো হয়। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওযু করতেছে। তো ওযু করা অবস্থায় আমার রাসূলের পাশে গেলেন রবিয়া সাহাবী। তো সাথে সাথে আমার রাসূল তার দিকে তাকিয়ে বলতেছে সাল, এই আমার সাহাবী তুমি কি চাও? তুমি যা চাও এখন তোমাকে তা দেওয়া হবে। সুবহানাল্লাহ। এই ঘটনা দেখে তখন আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি জান্নাতে আপনার সঙ্গী হতে চাই। সুবহানাল্লাহ। কারণ রাসূলের দরবার এমন একটি দরবার, রাসূল এমন একটি জিনিস, রাসূলের কাছে যা চাইবে তা পাই যাবে। সুবহানাল্লাহ। এটা রাসূলকে আল্লাহ দিয়েছে, আল্লাহ দাতা, সেটার বন্টনকারী হচ্ছে সরকার আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। ওয়াল্লাহু মুতি ওয়া আনা কাসিমুন, আল্লাহ দাতা, সেই যাওয়ার বন্টন করা হচ্ছে সরকার আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। তাহলে রাসূল যদি জান্নাত দিতে পারে তো রাসূল, আমরা ওই রাসূলের প্রতি প্রেম ভালোবাসা মহব্বত থাকতে হবে, যে রাসূলের বদৌলতে আমরা রাসূলের উম্মত হতে পেরেছি, দুনিয়া পেয়েছি এবং মিম্বার পেয়েছি, আল্লাহকে চিনার জন্য ব্যবস্থা হয়ে গেছে। ওনার নাম হচ্ছে রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ।